হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা। এই অভিষেক কবিতা থেকে আমরা এখন করব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ও উত্তর। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এটা কিন্তু পর্ব 2, ঠিক আছে? তো মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা থেকে আমরা এখন পড়তে চলেছি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর পর্ব 2, প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো প্রথম প্রশ্ন কি বলছে আজকের 2 নম্বর পর্বে। হৈমবতী সুত বলতে পার্বতীর পুত্র কার্তিককে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, হৈমবতী সুত যথা কিসের কথা এখানে বলা হয়েছে? আলোচ্যাংশে দেব সেনাপতি কার্তিকের তারকাসুর বধের কথা বলা হয়েছে। এবার চলে যাই আমরা পরের প্রশ্ন দেখো। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, বৃহন্নলা রূপী কিরীটি কাকে বলা হয়েছে? অভিষেক পদ্যাংশে বৃহন্নলা উল্লিখিত বৃহন্নলা রূপী কিরীটি হলেন মহাভারতের অন্যতম বীর যোদ্ধা অর্জুন। সাজিলা সুর সমীবৃক্ষ কোন গাছকে বলা হয়? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশে উল্লিখিত সমীবৃক্ষ হল বাকল জাতীয় গাছ। বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, বিরাটকে এবং তার পুত্রগণের নাম লেখো। মহাভারতের কাহিনী অনুসারে মৎস্য দেশের রাজা ছিলেন বিরাট। তাঁর 3 পুত্রের নাম শঙ্খ, শ্বেত এবং ভূমিঞ্জয় বা উত্তর। উদ্ধারিতে গোধন, কে গোধন উদ্ধার করেছিলেন? অর্জুন বিরাট পুত্রকে সঙ্গে নিয়ে গোধন উদ্ধার করেছিলেন। অর্জুন কোথায় যুদ্ধসজ্জা করেছিলেন? মহাভারতে বিরাট পর্বে অজ্ঞাতবাসে থাকাকালীন অর্জুন বিরাট রাজের গোধন উদ্ধারের জন্য সমীবৃক্ষের মূলে দাঁড়িয়ে যুদ্ধসজ্জা করেছিলেন। ধ্বজ ইন্দ্রচাপরূপী, ইন্দ্রচাপ কথার অর্থ। উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। ইন্দ্রচাপ কথার অর্থ হল দেবরাজ ইন্দ্রের ধনু। হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ, প্রমীলার এই আচরণকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? স্বর্ণলতা যেভাবে বিশাল বনস্পতিকে জড়িয়ে রাখে, প্রমীলাও সেভাবেই স্বামী মেঘনাদের হাত জড়িয়ে ধরেছিলেন। হেনকালে প্রমীলা সুন্দরী, হেন কাল বলতে কোন সময়কে বলা হয়েছে? বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য ইন্দ্রজিৎ যখন রথে চড়ে বসেছেন, সেই সময়কে বোঝাতে হেনকাল শব্দটি ব্যবহৃত হয়েছে। তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, যূথনাথ শব্দের অর্থ কি? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত অংশে উল্লিখিত যূথনাথ শব্দের অর্থ হল হাতির দলের প্রধান। ব্রততি বাঁধিলে সাধে করিপদ, করিপদ শব্দের অর্থ। উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। উল্লিখিত করিপদ শব্দের অর্থ হল হাতির পা। ভিডিওটা একটু শেয়ার করে দাও স্টুডেন্টস বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। দেখো, এই যে কবিতা থেকে এই অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন তো কিন্তু 4টে পড়ে, ঠিক আছে? 4 নম্বর থাকে এবং গদ্য থেকেও কিন্তু 4টে পড়ে, 4 নম্বর থাকে। দেখো, কে পারে খুলিতে সে বাঁধে, এখানে কোন বন্ধনের কথা বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতাংশটিতে প্রমীলার সঙ্গে ইন্দ্রজিতের সম্পর্কের অর্থাৎ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের কথা বলা হয়েছে। তরায় আমি আসিব ফিরিয়া, কোথা থেকে ফিরে আসার কথা বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত আলোচ্য অংশে রামচন্দ্রকে হত্যা করে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার কথা বলা হয়েছে। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীকে উল্লিখিত অংশে বিধুমুখী বলতে ইন্দ্রজিৎ তাঁর স্ত্রী প্রমীলাকে বুঝিয়েছেন। ইন্দ্রজিতের কাছে প্রমীলার মুখ চাঁদের মতো সুন্দর বলেই এই নামকরণ। উঠিল পবন পথে, পবন পথে কি ওঠার কথা বলা হয়েছে? উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। এখানে পবন পথে অর্থাৎ আকাশে মেঘনাথের রথ ওঠার কথা বলা হয়েছে। আকাশে ইন্দ্রজিতের রথের উড়া চলাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? আকাশে ইন্দ্রজিতের রথের উড়া চলাকে কবি সোনার পাখা মেলে মৈনাক পর্বতের উড়ে চলার সঙ্গে তুলনা করেছেন। পক্ষীন্দ্র যথানাদে মেঘ মাঝে ভৈরবে, পক্ষীন্দ্র শব্দের অর্থ পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ। অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত পক্ষীন্দ্র শব্দটির মধ্য দিয়ে গরুর পাখিকে বোঝানো হয়েছে। পক্ষীন্দ্র যথানাদে মেঘ মাঝে ভৈরবে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারের শব্দ যেন গরুর পাখির ডাকের মতোই গম্ভীর, শব্দের গভীরতা বোঝাতেই এই প্রসঙ্গ আনা হয়েছে। এবং শেষ প্রশ্ন আজকের পর্বের 2 নম্বর পর্বের, কাঁপিলা লঙ্কা, লঙ্কার কেঁপে ওঠার কারণ কি? ইন্দ্রজিতের ধনুকের প্রচণ্ড টঙ্কারে লঙ্কাপুরী কেঁপে উঠেছিল। তো স্টুডেন্টস, এই হলো 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা থেকে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উত্তর পড়লাম। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর
আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। অবশ্যই এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য, কারণ কবিতা থেকে কিন্তু 4 নম্বরের প্রশ্ন পড়ে, 1 নম্বরের 4টে প্রশ্ন পড়ে, ঠিক আছে, 1 নম্বরের 4টে প্রশ্ন, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।